Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. প্রবাসী যারা দেশীয় ফ্রোজেন মাছ খেতে চান না কিন্তু বিদেশি মাছ না ভেজে দেশীয় স্বাদে মজার রান্না করতে চান তাদের জন্য আজকের রেসিপি। রান্নার সাদা তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1.5 কাপ, লবণ স্বাদ মতো, তেজপাতা বড় আকারের 2টি, চুলার মাঝারি আঁচে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনো অথবা লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনে অথবা ধনিয়া গুঁড়া 3 চা চামচ, শুকনো করে ভাজা জিরার গুঁড়া 3.5 চা চামচ। চুলার সর্বনিম্ন আছে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যোগ করছি ব্রকলির ছোট টুকরো 15টি, ফুলকপির ছোট টুকরো 7টি। ভালো করে মিশিয়ে নিয়ে চুলার মাঝারি আছে ঢেকে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যোগ করছি পানি স্বাভাবিক তাপমাত্রার অর্ধেক কাপ অর্থাৎ 120 মিলিলিটার। চুলার সর্বোচ্চ আছে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখব। 5 মিনিট পরে সবজি মশলার সাথে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আমি আজকে ব্যবহার করব বাসা ফিশের কাটলেট টুকরো। এগুলো পাঙ্গাস মাছ অথবা বাংলাদেশি বাছা মাছ নয়। মাথা এবং লেজ ছাড়া মোট ওজনে আছে 900 গ্রাম। মাছের টুকরো কাঁচা অবস্থাতে এই পর্যায়ে মশলার সাথে মিশিয়ে নিতে হয়, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। চুলার আঁচ মাঝারি এবং সর্বোচ্চ মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিট রাখব। 7 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। আলতো করে মাছের টুকরোগুলো এক পাশ উল্টে দিচ্ছি। স্বাদ বৃদ্ধি এবং সুগন্ধের জন্য ছিটিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনে পাতা অথবা ধনিয়া পাতা কুচি স্বাদ মতো আমি প্রায় 2 মুঠের মতো ব্যবহার করছি। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখব। 5 মিনিট পরে রান্নাটি সম্পন্ন হলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।